সো গাইস, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভর্তিটারি রামকৃষ্ণ মিশন। আমরা আসলাম এবং এখানে এই মা দেবী দুর্গা বিরাজ করেন বলতে গেলে, কারণ এখানে কোনো কোলাহল নেই, খুব শান্তভাবে পুজোটি হয়। আর আমরা এখন ভিতরে যাব মহারাজের সাথে কথা। সো চলো এবার ভিতরে যাই এবং মহারাজের সাথে কথা বলি। স্বামীজি, আপনার নামটা? আমার নাম স্বামী তজ্জপানন্দ, অনেকে অমর মরাট বলে ডাকে। স্বামীজি, আমাদের মিশনে তো সামনে দুর্গাপুজো, তো কি মনে? খুব ভালো প্রশ্ন করেছে আমার এই ছোট্ট ভাইটি। জয় তোমার নাম না? সামনে দুর্গাপুজোর মা এসে গেছেন, মহালয়া থেকেই আমাদের দেবীপক্ষ শুরু হয়ে যায়। তাই দেবীপক্ষ শুরু হয়ে গেছে। আগামীকাল পঞ্চমী বোধন সন্ধ্যাবেলায়, ষষ্ঠীর দিন সকালে কল্পারম্ভ, সন্ধ্যায় অধিবাস আমন্ত্রণ, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে একাদশী, যেমন পূজার নিয়ম রীতি অনুযায়ী হয় তাই হবে। এখানে এটা ভর্তিতারি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। এই মঠে 4 বছর পুজো করছি। মোট আমি পুজো করছি দুর্গাপূজা 32 বছর। আর এই মঠের যিনি প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ, তিনি এই আশ্রমটি এবং গাঙ্গুরিয়া ওনার আশ্রম আছে, মূল সেন্টার, সেখানেও পুজো হয়, অন্যান্য পুজো হয়, বাসন্তী দেবীর পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, অনেক সমস্ত পুজোই হয়। আর এখানে দুর্গা পুজো হয়। এই সবথেকে বড় কথা, এই দুর্গাপূজা একটা সারা বছরে, যেটা আমরা দেখে থাকি, করে থাকি, একটা আনন্দের পূজা। উপনিষদ বলছে আনন্দেতি ব্যজানাত, আনন্দ ইমানি খোলু ধামানি। আনন্দ পাওয়ার জন্য আমাদের এই যে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর থেকেই আমরা আনন্দে রয়েছি। তো এই আনন্দটি পাওয়ার জন্যেই সারা বছরে সুখ দুঃখ যন্ত্রণা সংসারে এসব থাকবেই, আমরা এড়াতে পারি না। তো তারই মধ্যে এই 4-5টা দিন আমাদের এত আনন্দ কাটে, সমস্ত দেশ বিদেশ থেকে আমাদের আত্মীয় স্বজনরা আসে এই আনন্দ করার জন্যে। আমরাও আনন্দ করি, সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা, বোনেরা, দিদিরা, দাদারা, ভাইরা। এই সময় আমাদের জামা কাপড় কিনতে হয়, নতুন বস্ত্র পরতে হয়, তাই আমরা পরি। আবার এও আছে, আমরা জামা কাপড় যাদের নেই, যারা সত্যি একটু অভাবে রয়েছে, তাদেরকে মা ঠিক জুগিয়ে দেন। মা দুর্গা, এদিকে স্বয়ং শিব আমাদের সবাইকে জুগিয়ে দেন। যাই হোক, সব থেকে বড় কথা যে আমরা কিভাবে আনন্দ করব, আর আনন্দটা কতটা করতে পারবো। যে স্বাধীন বলে যে আমরা দুম দাম এটা সেটা অনেক কিছু করে বসি আনন্দের নাম করে, সেটি যেন আমরা না করি। আমাদের প্রত্যেকের জন্যে, যারা ওপারে শুনছেন দেখছেন, তাদের প্রত্যেককে আমার নমস্কার, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা রইল। আর এই দুর্গাপুজো সবাই আনন্দ করুন। আমাদের এই আশ্রমে অষ্টমীর দিন প্রায় 14 থেকে 15,000 মানুষ শুধু প্রসাদ পাবে, খিচুড়ি প্রসাদ। প্রতিদিন এখানে খুব ভিড় হয় এই ভর্তিটারির রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। 52টা গ্রাম থেকে মানুষ এখানে আসে দুর্গাপূজা দেখতে, প্রসাদ খেতে। তাই আমরা এখন বলবো, শুধু 52টা গ্রাম নয়, 52টা জেলা থেকে মানুষ আসুক, 52টা শহর থেকে মানুষ আসুক, তাতে আমরা তাদেরকে সাহায্য করব পুজো দেখার জন্যে, আনন্দ পাওয়ার জন্যে। আর আরেকটি কথা, এই দুর্গাপুজো প্রথম করেছিলেন আমরা জানতে পারি স্বয়ং ভগবান কৃষ্ণ, তারপরে করেছিলেন স্বয়ং ব্রহ্মাজি, তারপরে আমরা জানতে পারি স্বয়ং রামচন্দ্রজি এই অকাল বোধন পূজা শুরু করেছিলেন। আমরা এগুলো বইয়ের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে পেয়েছি। কিছু লোকমুখে, অনুপুঙ্খ লেখকদের মুখে, তাদের লেখনের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি, শাস্ত্রের মধ্যে আমরা জানতে পেরেছি। আর এই যুগে, এই কালে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি তার নিজের স্ত্রীকে মাতৃভাবে ষোড়শী পূজা করে দেখালেন যে ভোগ নয় ত্যাগে নৈক অমৃতত্ব মানুষুহু, এটি তিনি দেখালেন।
আর স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন শক্তির পূজা করতে হবে। এদিকে ঠাকুর বলছেন মাতৃভাবের পূজা করতে হবে। তারই শিষ্য স্বামী বিবেকানন্দ শক্তির আরাধনা করতে চাইছেন। তাই এই দুর্গা পুজো আমাদের সকলের কাছে, আমরা জানি বা না জানি, এটি শক্তির পূজা। আর এই পূজাতে আমার এবং আমাদের সকলের প্রার্থনা, সকলে আনন্দে থাকুন, আনন্দ করুন। আর এই আশ্রমের যিনি সেক্রেটারি মহারাজ, যাকে আমরা সবাই টিঙ্কু মহারাজ বলে জানি, তার সন্ন্যাস নাম স্বামী অমৃতানন্দজি মহারাজ, তিনি খুব সুন্দরভাবে আমাদের এই দুর্গাপুজোটিকে অতি বর্ণাঢ্য সহকারে সুসজ্জিতভাবে মন্দিরের, নাটমন্দিরে যেখানে মা দুর্গা থাকছেন, এত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাচ্ছেন, এটি সত্যি আমাদের প্রশংসাযোগ্য। আমি তাকে আমার নমস্কার, আমার শুভেচ্ছা জানাই। আমি সমস্ত মানুষকে আবার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। মহারাজ, বলছিলাম যে আমাদের এখানে পুজোটা কোন দিন, কোন সময়, কেমন হবে? আমাদের এই পূজা শুরু হবে আগামীকাল পঞ্চমী বোধন থেকে, ঠিক সন্ধে 7টা থেকে শুরু হবে কালকে পঞ্চমী। তারপর ষষ্ঠী শুরু হবে সকাল 6:30 থেকে। আর প্রতিদিনই যে পুষ্পাঞ্জলি হবে সকাল 10টা থেকে শুরু হবে, 10টা পর, মানে পুজো শেষ চলতে চলতে মাঝে মাঝে আমরা পুষ্পাঞ্জলি দেব। কুমারী পূজা এখানে হবে ঠিক সকাল 10টায়। সন্ধি পুজো হবে অষ্টমীর দিন 5:31। নবমী যেমন সময় আছে সকাল 6:30 থেকে আমরা নবমী করব, দশমীও তাই সকাল 6:30 থেকে আমরা শুরু করব। এই হচ্ছে আমাদের পূজার নিয়ম বা রীতি, পাঁজি অনুযায়ী। বিশুদ্ধ সিদ্ধান্ত পাঁজু আমরা মেনে কথা, সবাই আনন্দ করুন। সবাইকে নমস্কার, প্রণাম। আমার নাম স্বামী প্রজ্ঞানন্দ পুরী। এতক্ষণ আমার মাঝের সঙ্গে তোমরা কথা বললে। ওনারই বন্ধু, বহুত দিনের বন্ধু, 37-38 বছরের বন্ধু। একসময় বেলুমঠে ছিলাম, সিংহ ছিল, সিংহ, এক কথায় সিংহ। সেইভাবে উনি কাজ করেছেন আমাদের সঙ্গে, রিলিফ কাজ করেছি অনেক বেলুমঠে আন্ডারে। তো ওনার আহ্বানে আমি এসেছি এই ভর্তিকারিতে। এই বছর নিয়ে তিনবার হচ্ছে, তৃতীয়বার হচ্ছে এখানে এসেছি। তো এখানে দুর্গাপুজো সম্বন্ধে উনি যা বললেন, আমিও এখানে খুব আনন্দ পেয়েছি গত 2 বছর, ওই জন্যে এবার আমি এসেছি। তো সেই হিসেবে বর্তমান যুগে যেরকম অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, সেই অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার একটাই সাধনা বা তপস্যা, যা কিছু বল না কেন, মাতৃশক্তির জাগরণ। স্বামী বিবেকানন্দ এইটার উপরে খুব জোর দিয়েছিলেন যে মাতৃশক্তিকে জাগাতে হবে। স্বয়ং ঠাকুর নিজেও তিনি যখন শরীর ত্যাগ করবেন তখন শ্রী মাকে বলছেন, তোমাকে রেখে গেলাম, তুমি এদের দেখো, তোমার ছেলে মেয়েদের দেখো। মা রূপে তিনি নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন মাতৃশক্তি জাগরণের জন্যে। খুব ভালো লাগছে এখানে এসে, তৃতীয়বারের মতো এসে খুব আনন্দ পেলাম। ধন্যবাদ। সো গাইস, আমরা জানতে পারলাম মহারাজ বলেই দিল যে আমাদের কখন পুজো শুরু হবে। এখানে মালদা টাউনে সব থেকে সুন্দরভাবে পূজা করা হয়। তো তোমরা আসো, এবং মহারাজের সাথে তো আপনাদের আলাপ করালাম, এবং এই যে এসে মন্দির। তো আমার ব্লগ এখানেই রইল, দেখা হচ্ছে দুর্গা পুজোতে।